এবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার করা হলো এক পাক গুপ্তচরকে। ইনফ্যাক্ট একজন নয়, এই পুরো র্যাকেটে বাংলার দুজন জড়িত, যা সরাসরি গোয়েন্দারা কিন্তু দাবি করেছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, বাংলা স্পেশালি বাংলাদেশ এবং ভারতবর্ষের যে বর্ডার এরিয়া মালদা মুর্শিদাবাদ অঞ্চলে যে ধরনের বিপদের সম্ভাবনা তৈরি হয়েছিল বাংলাদেশ নির্বাচনের পর, বাস্তবের মাটিতে দেখা যাচ্ছে ঠিক একই ধরনের কর্মকাণ্ড ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে। কালকে গোয়েন্দা দপ্তরের একাধিক হাই প্রোফাইল অফিসার মুর্শিদাবাদে যান এবং মুর্শিদাবাদ থেকে সুমন শেখ নামক এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি ধারাবাহিকভাবে পাকিস্তানে ওটিপি পাঠাচ্ছিলেন এবং এই ওটিপি পাঠানোর মাধ্যমে অনেক টাকার লেনদেনে জড়িয়ে পড়েন। ইনফ্যাক্ট কিছুদিন আগে আরও এক ব্যক্তি, যিনি বাঙালি এবং বাংলার বাসিন্দা, তাকে গ্রেফতার করে গোয়েন্দারা। তার নাম ছিল জোহাব শেখ। এই জোহাব শেখ আসলে সিম কার্ডের ব্যবসা করতেন, কিন্তু সিম কার্ডের ব্যবসার আড়ালে তিনি পাকিস্তানকে তথ্য পাচার করতেন, একাধিক গোপন নথি পাকিস্তানের হ্যান্ডেলারের সঙ্গে শেয়ার করতেন এবং আপনারা বুঝতেই পারছেন বিপুল টাকার পরিমাণে এই ধরনের লেনদেন হতো। এই জোহাব শেখকে কিছুদিন আগে গ্রেফতার করা হয়েছিল এবং জোহাব শেখকে গ্রেফতার করার পরই সুমন শেখের কথা কিন্তু জানা যায় এবং সুমন শেখ, যিনি আসলে পুনের একটি লেথ কারখানায় কাজ করতেন, তিনি এই ধরনের কর্মকাণ্ড এবং র্যাকেটে জড়িয়ে পড়েন এবং এবার মুর্শিদাবাদ থেকে ভারতের গোয়েন্দারা এসে তাদের কিন্তু গ্রেফতার করে। বাংলার এটিএস তাদেরকে সহায়তা করে, অর্থাৎ 22শে ফেব্রুয়ারি এমন একটা দিন হয়ে বাংলার ইতিহাসে থাকলো যা নিঃসন্দেহে বিপজ্জনক এবং এই প্রবণতা ভারতবর্ষের সুরক্ষার জন্য কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই র্যাকেটের আরো এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বারাণসী থেকে, যার নাম মোহাম্মদ তুফায়েল। এবং মোহাম্মদ তুফায়েলকে যখন জেরা করা হয় তখন আরো এক ব্যক্তির নাম জানা যায়, যাকে গ্রেফতার করা হয় দিল্লি থেকে, যার নাম হারুন মোহাম্মদ। এই হারুন মোহাম্মদ কিন্তু এমন এক কাজকর্ম করতেন যা কিন্তু সাধারণ মানুষ ভাবতেই পারবেন না। এই হারুন মোহাম্মদ পাকিস্তানের হাই কমিশনারের এক কর্মচারী মুজাম্মেল হোসেন, তার সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগ রাখতেন এবং এই মুজাম্মেল হোসেন অর্থাৎ পাকিস্তানের হাই কমিশনারের এই ব্যক্তি ভারতে বসে থাকা হারুন মোহাম্মদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করে পাকিস্তানিদের সহজভাবে ভিসা করিয়ে দেওয়াতে অংশগ্রহণ করতেন এবং বিপুল টাকা লেনদেনের ক্ষেত্রে হতো। কিছুটা টাকা হারুন মোহাম্মদ নিতেন এবং কিছুটা টাকা সেই পাকিস্তানের কর্মচারী, যার নাম মুজাম্মেল হোসেন, তিনি নিতেন। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন এই র্যাকেট শুধুমাত্র মুর্শিদাবাদে জাল বিস্তার করেছিল তা নয়, মুর্শিদাবাদের পাশাপাশি বারাণসী, দিল্লি এবং সমগ্র ভারত জুড়েই এর কর্মকাণ্ড কিন্তু চলছিল। কিন্তু মুর্শিদাবাদটা কেন ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে? দেখুন, এর আগে এমন কিছু ঘটনায় মুর্শিদাবাদের মাটি থেকে আমরা জানতে পেরেছিলাম, তা কিন্তু সরাসরি একটা জিনিস প্রশ্নচিহ্নের মধ্যে নিয়ে আসছে, যে কেন বারবার মুর্শিদাবাদকে এই ধরনের জাতীয় স্তরে লজ্জার মুখোমুখি পড়তে হচ্ছে। এর আগে দিল্লির পুলিশ বাংলা থেকে দুজনকে গ্রেফতার করে, একজনের নাম উমার ফারুক এবং অন্যজনের নাম রবিউল ইসলাম। পেহেলগামের এই ধরনের বিস্ফোরক যখন ফেটে যায়, বিস্ফোরণের পর আমরা দেখেছিলাম গোটা দেশ জুড়ে এই ধরনের সার্চ অপারেশন কিন্তু চালানো হয়েছিল এবং সার্চ অপারেশন চালাতে চালাতে বাংলাতেও গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা ঢুকে পড়েন এবং বাংলাতেও কিন্তু এই ধরনের সার্চ অপারেশনের পর একাধিক গ্রেফতারের ঘটনা বা আটক হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম। এই উমার কিন্তু ছিলেন মালদার বাসিন্দা এবং রবিউল কিন্তু ছিলেন স্পষ্ট বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশি হওয়া সত্ত্বেও কিভাবে বাংলাতে ঢুকলো এবং শুধুমাত্র বাংলাতে ঢুকলো তা নয়, বাংলাতে বসে কিভাবে তাদের এই জঙ্গি নাশকতার ছক এবং জাল বিস্তার করলো, সেটাই কিন্তু ভারতের গোয়েন্দাদের কাছে সব থেকে বড় প্রশ্ন হয়ে উঠেছিল মাস দুয়েক আগে। আর আজকে দেখুন আরো একটি ঘটনা খোদ মুর্শিদাবাদ থেকে আমরা পেলাম, যেখানে সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ স্পষ্ট হয়ে গেল। একাধিক ডিজিটাল এভিডেন্স প্রমাণ করে দিয়েছে যে এই মুর্শিদাবাদে আটক হওয়া দুই ব্যক্তি সরাসরি পাকিস্তানের হয়ে কাজ করেছেন, টাকা লেনদেনে জড়িত, ওটিপি শেয়ার করেছেন, হোয়াটসঅ্যাপ অন্যজনের সিমে খোলা হলেও তিনি বা পাকিস্তানিরা সেই হোয়াটসঅ্যাপটি অপারেট করতে পারতেন। এবার এই পুরো প্রসঙ্গে আরো একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই। বাংলাদেশ নির্বাচনের পর আমি একটি ভিডিওতে বলেছিলাম বাংলা এবং বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে চিন্তার কারণ কিন্তু বাড়লো। কারণ অত্যন্ত গুরুত্ব সহকারে যদি বাংলাদেশের নির্বাচনটি বিশ্লেষণ করেন, দেখবেন বাংলাদেশের বর্ডার এরিয়া
অর্থাৎ সীমান্তবর্তী এরিয়া যা তারা বাংলার সঙ্গে শেয়ার করছে, পশ্চিমবঙ্গের সঙ্গে শেয়ার করছে, সেই জায়গায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেখিয়েছে জামাত। এবং জামাত যেখানে দেখিয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য জায়গা হলো সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী। এই জায়গাগুলোর অপোজিট দিকে পশ্চিমবঙ্গের দিকে কিন্তু অবস্থিত মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি এবং আসামের ধুবড়ি নামক জায়গাটি। এইবার জামাত আপনারা জানেন উগ্র ইসলামে বিশ্বাস করে এবং বারংবার আমরা দেখেছি জামাতিরা জঙ্গি নাশকতার ছক, ভারতকে অশান্ত করার ছক বারংবার কিন্তু করেছেন। আনসারুল্লাহ বাংলার ডিম বলুন কিংবা মাসুদ হাজারের সহযোগী বলুন, তারা কিন্তু বারবার এই চাঁপাইনবাবগঞ্জ কিংবা এই সাতক্ষীরার মতো জায়গায় বিভিন্ন ক্ষেত্রে রেইকি করেছিলেন শুধুমাত্র ভারতবর্ষে ঢুকিয়ে দেওয়ার জন্য কিছু বিস্ফোরক পদার্থকে। ফলে এই জামাত যখন বর্ডার এরিয়ার কন্ট্রোল নিয়ে নেয়, তখন পশ্চিমবঙ্গের দিকে যে মালদা, মুর্শিদাবাদের মতো জায়গাগুলি আছে সেগুলোকেও কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবে। আর আজকে দেখুন সেই মুর্শিদাবাদ থেকে দুজনকে গ্রেফতার করা হলো, যারা সরাসরি পাকিস্তান যোগে অভিযুক্ত, এবং গোয়েন্দারা এই পুরো বিষয়টা রীতিমতো স্তম্ভিত যে কেন বারবার মুর্শিদাবাদ, মালদার মতো জায়গার নাম জড়াচ্ছে। সীমান্তবর্তী যে জেলা, সেই জেলাগুলোর মধ্যে ৭৮% জায়গা কিন্তু জামাত দখল করে নিয়েছে বাংলাদেশে। এমনকি একটা জিনিস যদি রিলিফও হয় যে নর্থ ইস্টের কিছুটা জায়গা বিএনপি দখল করেছে, তাও কিন্তু বলা যায় যে জামাত যদি এই ধরনের নাশকতার ছক করার জন্য আসামে ধুবড়ি বা বাংলা থেকে কোনো হ্যান্ডেলারকে ঢুকিয়ে দিতে পারে, তাহলে কিন্তু সেই নাশকতার ছক খুব সহজে নর্থ ইস্ট অর্থাৎ ভারতের 7 সিস্টার্স অব্দি কিন্তু তারা পৌঁছে দিতে পারবে। দিল্লি বিস্ফোরণেও আমরা একাধিক ক্ষেত্রে দেখেছিলাম বাংলাদেশ থেকে বিস্ফোরক ঢুকিয়ে দেওয়া হয়েছিল ভারতে এই মুর্শিদাবাদকে কেন্দ্র করেই। আর আজকে ফের সংবাদের শিরোনামে মুর্শিদাবাদ, এবং এক্ষেত্রে জামাতের পাশাপাশি পাক গুপ্তচর যোগ স্পষ্ট হয়ে উঠল, যে একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে গোটা ভারতকে কিন্তু অশান্ত করার ছক পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা করে যাচ্ছে, এবং এক্ষেত্রে বাংলা, মুর্শিদাবাদ এবং কিছু বাঙালিদের কাজে লাগানোর চেষ্টা করছে। সেটাই কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং ভয়ঙ্কর বটে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।